যাওয়া যাক ভিতরের অংশ। সূর্যমুখী ফুল, ভারতবর্ষের মন্দির, প্রদীপ রুদ্রপাল। লাস্ট ইয়ারে সব থেকে বাংলার সব থেকে বড় জাহাজ আমরা দেখেছিলাম এই সেই জায়গাটা, ঠিক আছে। এখন জাহাজ নেই ঠিকই, 2024 সালের খুঁটি পুজো, সে খুঁটি পুজো এবছরের আজকে, ঠিক আছে, আজকের দিনে হচ্ছে এই সেই বিশাল বড় জলাশয়, যেটার জন্য প্যান্ডেলটা আরও বেশি ভালো হয়ে ওঠে। নেতাজি কলোনি লোল্যান্ড, বরানগরের নেতাজি কলোনি লোল্যান্ড, তার একদম এই জলাশয়টার সামনে দাঁড়িয়ে রয়েছি। ওই যে লেখা রয়েছে বরানগর লোল্যান্ড। পুরো জায়গাটা খুব সুন্দর করে সাজানো গোছানো হয়। চলো এগানো যাক, এই রাস্তা দিয়ে ধরে সোজা এগালেই পুরো যে মেন যে প্রিমিসেসটা সেখানে পুজোটা হয়ে থাকে। আর বেশি ভালো লাগে এইটার জন্যই আর কি, যেটা বললাম আমি, এই পুকুরটার জন্য। এই হচ্ছে গেট। বাংলার ঐতিহ্য এখানে ধরা পড়ছে পুরোপুরি, কুলো এবং পাখা সেটা দিয়ে সাজানো গোছানো। এবং তার আগে আমি যেটা দেখাবো, কংগ্রাচুলেশনস টিম ইন্ডিয়া। আমরা সবাই জানি যে আমাদের টিম ইন্ডিয়া জিতেছে, সেই জন্য কিন্তু এই চ্যাম্পিয়ন্সের এখানে একটা T20 ওয়ার্ল্ড কাপ 2024 এটা কিন্তু এখানে রাখা হয়েছে। তাহলে যাওয়া যাক ভিতরের অংশটাতে। ব্লু রঙের কার্পেট, এই কার্পেটের মধ্য দিয়ে আমরা প্রবেশ করে যাই ভিতরে। আমার লাস্ট ইয়ারের কথা এখনো মনে আছে, খুব সুন্দর করে প্যান্ডেলটা হয়েছিল, যখন ঢুকছিলাম এই পোর্শনগুলোতে সুন্দর করে সাজানো গোছানো ছিল। মানে সত্যি তো পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এই জলাশয়টার জন্য। এখানে একটা এরকম স্টেজ মতো করা হয়েছে, যেখানে ভিভিআইপি থাকবে আর কি, সমস্ত ভিভিআইপিসরা আসবে। অ্যাকচুয়ালি এদের প্যান্ডেলের 3টে স্টেপ থাকে। প্রথমে তুমি প্রবেশ করলে এরকম একটা জায়গা আছে, তারপরে আবার একটা জায়গা আছে যেখান থেকে আর একটা এরকম সিঁড়ির মতো আছে, তারপর চাতালটা শুরু হয় মেনলি, তারপরে এরকম একটা জায়গায় মেন যে মায়ের প্রতিমা, সেই প্রতিমা থাকবে। এবছরও কিন্তু ভাস্কর প্রদীপ রুদ্রপালের প্রতিমা, সেই প্রতিমা আমরা দেখতে পারবো। পুরোপুরি চাতাল করা, হ্যাঁ, পুরো অংশটা চাতাল করা। হ্যাঁ, এই থেকে যদি দেখি পুরো টোটাল পুকুরটা দেখা যাবে। খুঁটিটা সাজানো হচ্ছে, এখন অবধি সাজানো কমপ্লিট নয়। উপরের অংশটাতে এরকম সুন্দর করে সূর্যমুখী ফুল, তারপরে তোমার গোলাপ ফুল, এই ফুল টুল দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে। দারুণ লাগছে কিন্তু, পুরো ফুলে মোড়া খুঁটি একটা, এবং উপরের অংশটাতে ঠিক এরকম লাগছে। উপরের অংশটা সব থেকে বেশি ভালো লাগলো আমার। এই যে দিক দিয়ে প্রবেশ করলাম, এসার পরে এই যে সেকশনটা, এইখানটাতে ঠাকুরটা থাকে, এবং এখানেই খুঁটি পুজোটা সম্পন্ন হচ্ছে। অলরেডি ঠাকুরমশাই চলে এসছেন, এবং সাথে সাথে ঠাকুরমশাইয়ের সাথে সাথে এখানকার যারা মহিলা সদস্য তারা সকলে এসছেন। একই রঙের যে শাড়ি, সে একই রঙের শাড়ি পরে এসছেন, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। সে পুজো ফিল, মানে লাল পাড়ের শাড়ি সেটা রয়েছে, যার জন্য ভালো লাগছে। এবং যেটা বললাম যে কুলো, বাংলার ঐতিহ্যকে বহন করে চলা কুলো, যেটা গ্রামের দিকে আজও দেখতে পাওয়া যায়, ধান ঝাড়ার কাজে ব্যবহার করা হয়, সে কুলো রয়েছে এখানে। এবং অবশ্যই এই যে আজকের যে ব্যানার এখানে, সেই ব্যানারে যেটা লেখা রয়েছে 35তম বর্ষ এবছর দেবী বরণের সূচনা, খুঁটি পুজো, আর আজকের ডেট এখানে লেখা রয়েছে। এই হচ্ছে ব্যাপার। এই অবধি হচ্ছে মেন মণ্ডপের যে সীমানা, সেই সীমানা। তারপর এখানে বেশ কিছু জায়গা থাকে যেখানে সমস্ত এই মণ্ডপের অংশ, মানে যেগুলো আর কি তৈরি হবে, সেগুলো এখানে রেখে দেওয়া হবে। আর কিছুদিনের মধ্যে এই জায়গাটা পুরো ভরে যাবে। যাই হোক, এদের যে এক্সিটটা হয়, এক্সিটটা কিন্তু এখান থেকেই আমরা ব্যাক করে যাই, যেটা আমরা বিগত বছরগুলোতে দেখেছি, এখান থেকেই ব্যাক করতে হয় আমাদের। শঙ্করধ্বনি, উলুধ্বনি এবং ঢাকের আওয়াজ, সাথে সাথে পুজোর শুরু সেটা হয়ে গেল, খুঁটি পুজোর শুরু। আজকে সুন্দর একটা পরিবেশ, তার মধ্যেই ঢাকের আওয়াজ আর খুঁটি পুজো দুটোই একদম জমে যাবে একদম। সবাইকে একসাথে কিন্তু বেশ ভালো লাগছে এখানে। চলো, খুঁটিটা এবার নিজস্ব জায়গায় চলে যাচ্ছে। সুন্দর গোছানো এই খুঁটি, আমার মনে হয় এই ইয়ারের মধ্যে সব থেকে ভালো লাগলো। মানে হ্যাঁ, অবশ্যই ফুল দিয়ে যেহেতু সাজানো, মোড়া পুরোপুরি
প্রাকৃতিক বিষয়টা সেটা কিন্তু একদম এই ফুলে মানে ফুলে মোড়া, তো তাই জন্য বেশি ভালো লাগছে। হ্যাঁ, ক্রিয়েটিভ খুঁটি আরও তো দেখেছি, কিন্তু প্রাকৃতিক এই ফুল, প্রকৃতি থেকে পাওয়া ফুল, সেটার যে মহিমা সেটা একদম আলাদাই থাকে। আট থেকে আসি সবাই একসাথে। দুর্গা মাই কি, দুর্গা মাই কি। আপনার ক্লাবের নামে ইয়ে করুন, জিজিএস ফর লোল্যান্ড বলুন। জিজিএস ফর নেতাজি কলোনি লোল্যান্ড, জিজিএস ফর নেতাজি কলোনি লোল্যান্ড, জিজিএস ফর নেতাজি কলোনি লোল্যান্ড, জিজিএস ফর নেতাজি কলোনি লোল্যান্ড। এখানে মহিলারা দেখতে পাচ্ছি লাল রঙের একটা শাড়ি, সেটা পরিয়ে দেওয়া হচ্ছে, কেননা মায়ের যে লাল শাড়ি সে এরকম একটা শাড়ি মানে সেরকম পরিয়ে দেওয়া হচ্ছে আর কি। পুরো ব্যাপারটা একটা রীতি রয়েছে, একটা এদের খুঁটি পুজো একটা রীতি রয়েছে, সেই রীতি অনুযায়ী শাড়ির পরে জবা ফুলের একটি মালা, সেই মালাটা পরানো হচ্ছে, এবং এই যে চাঁদ মালাটা দেখছো সেই চাঁদ মালাটাও পরানো হবে। মানে এই প্রসেসটা করার পর তারপরে কিন্তু মেন যে পুজো, সেই পুজোটা হবে। ওখানে পুজোর সমস্ত সামগ্রীগুলো আছে আর কি। কুটির এখানে কাজকর্ম মানে যেগুলো আর কি সাজানো গোছানো কাপড় পরানো, সেগুলোর পরে ঠাকুর মশাই বসে গেছেন অলরেডি পুজোতে, এবং পুজো অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই এই পুজো সম্পন্ন হবে এবং খুঁটি প্রতিস্থাপনের মাধ্যমে আজকের যে শারদোৎসবের সূচনা সেটা কমপ্লিট হবে। এবছরও আবারও রাজুদার সাথে গত বছর তার আগে বছর আলাপ হয়েছিল। তো গত বছর মানে বাংলার মনে হয় সব থেকে বড় জাহাজ আমরা দেখেছিলাম এখানে। এবছর কি দেখবো বলো দেখি। এক্ষুনি পুরোটা ডিসক্লোজ করছি না, কিন্তু মন্দির দেখবো, একটা মন্দির দেখবো। মন্দির নাকি ভারতবর্ষ? না, ভারতবর্ষের মন্দির। ভারতবর্ষের মন্দির। আচ্ছা, এখন দেখা যাচ্ছে কলকাতা এবং কলকাতার বাইরের জেলাতে বিভিন্ন ধরনের মন্দির তুলে ধরা হচ্ছে। এটা কোথাও গিয়ে মনে হচ্ছে যে মনোরঞ্জনা হয়ে যেতে পারে দর্শকের কাছে? আমার বরং ঠিক উল্টোটা মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আবার ফিরে আসছে সেই জায়গাটায়। কারণ হচ্ছে গিয়ে আমাদের এই মন্দির মসজিদ এই ব্যাপারগুলো তো আজকের থেকে নয়, হাজার হাজার বছর ধরে। তা কোনো মন্দির কোনো মসজিদ সেগুলো কখনো আমাদের মনোটোনাস মনে হয়েছে? আমাদের একটা কালীবাড়ি যেতে গেলে আমাদের দক্ষিণেশ্বর কখনো মনোটোনাস হতে পারে? সুতরাং ঠাকুরকে দেখতে যাব, মন্দিরে যাব, এইভাবেই ভাবছি। রাজুদা, তোমার কাজে আমরা দেখেছি ফাইবারের প্রচুর ব্যবহার, একদম তো দেখেছি বেশ ভালোভাবে ব্যবহার করেছিল, এন্ড যেটার জন্য মণ্ডপটা আরো বেশি ফুটে ওঠে। এবছরও সেটাই হচ্ছে। আর সামনের জলাশয়টাও তাই জন্য ব্যবহার করা। একদমই তাই। এবছর কাজ কি অলরেডি স্টার্টেড? অলরেডি স্টার্ট। আচ্ছা, প্রতিমা নিয়ে কিছু চমক আছে, একটু যদি বল, বিশেষত্ব কি থাকছে? পুরোটা বলছি না, প্রদীপদা বানাচ্ছে, প্রদীপ রুদ্রপাল বড় শিল্পী, উনি বানাচ্ছেন। ঠিক আছে, পরবর্তীকালে কোনো একবার সময় হলে তখন দেখা করানো যাবে প্রদীপদার কাছে। প্রদীপদা একটি এগোক কাজটা, তা প্রদীপদা করছেন। সমস্ত ছবি আদান প্রদান হয়ে গেছে, দুজনের বসা হয়ে গেছে, আশা করি দারুণ হবে। যে মন্দিরটা হচ্ছে সেই মন্দিরের আদলেই কি ঠাকুর নাকি ঠাকুর? একদমই তাই, সেই মন্দিরের ঠিক আদলে না হলো সেই এলাকার আদলের ঠাকুর। এবার যে মন্দিরটা আমরা জানি যে প্রত্যেকটা মন্দির যে ভৌগোলিক অবস্থানকে কেন্দ্র করে থাকে, সেই এলাকাটাও কি এখানে সেভাবে ফুটিয়ে তোলা? একদমই তাই, একদমই তাই। জিজ্ঞাসা করলাম, গত বছর জাহাজে যখন আমরা ঢুকছি সেই জায়গাগুলো মানে সেই ব্যাঙের ছাতা রয়েছে, সেইগুলো কিরকম থাকবে? আরেকটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। অপেক্ষা তো করতে ইচ্ছা করছে না, একটু অপেক্ষা। কবে থেকে স্পটে মোটামুটি বাসের যে কাজ? আর 7 থেকে 10 দিন ধরো, 7 থেকে 10 দিন বাদে 1 সপ্তাহের মধ্যে শুরু হয়ে যাবে ফিল্ডে কাজ শুরু। একদম। আচ্ছা, এবছর মোটামুটি কবে মানে তোমরা উদ্বোধন করছো? উদ্বোধন হচ্ছে ওই মহালয়ার দিন, মহালয়ার একদিন আগে বা পরে। তার কারণ হচ্ছে সিএম জবে বিয়ে করবেন মোটামুটি, কারণ এখানে তো একটা মানে ওইভাবে উদ্বোধনটা হয়, ওই মোটামুটি মহালয়ার একদিন আগে বা পরে ওরকম। এটা ইমোশনের কথায় আসি, মহানগরে এশিয়ান পেইন্টস ঢোকে না, তো কি বলবে? এই তো বিরাট দুঃখের ব্যাপার, এটা বিরাট দুঃখের ব্যাপার, বিরাট মনের দুঃখ, মানে এটা বিরাট দুঃখের ব্যাপার। কারণ হচ্ছে কি, আমি একটা কথা বলি, কারণ এই যে তোমাদের মাধ্যমে এটা তো বিভিন্ন জায়গায় সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে যাবে। ব্যাপার হচ্ছে এইটা একটা সদর্পে বলাই যায়
জেলাগুলোতে, শুধু আমি আমাদের এখানের কথা বলছি না, জেলাগুলোতে যে আকারের যে পরিধি নিয়ে প্যান্ডেল হয়, কলকাতায় কিন্তু ওই ব্যাপ্তি নিয়ে প্যান্ডেলটা হয় না। প্যান্ডেলের আসলে তাদের কারোর প্যান্ডেলের জায়গাটাই সেই অর্থে নেই। এখানে প্যান্ডেলের ব্যাপ্তিটা অনেক বড়, 200 ফুট প্যান্ডেল করবার জায়গাটা কোথায় আছে কলকাতার বুকে? থাকবে শিল্পের কর্মকর্তাদের কাছে, অর্গানাইজেশনের কাছে প্রচণ্ড আসুক, অন্তত কিছুটা কিছুটা করে, যেরকমভাবে আস্তে আস্তে একসময় শুধু কলকাতা ছিল, বৃহত্তর কলকাতা হয়েছে, সেখান থেকে তাদেরও ব্যাপ্তি বাড়ুক, এটা চাই। সাউথ কলকাতাটা তো শেষ হচ্ছে না, বাড়তে বাড়তে কোথায় চলে গেছে। নর্থটা ঠিক শ্যামবাজারের এই টালা ব্রিজটা কিছুতেই দেখি আর টপকাতে পারে না। বেশ মানুষের ঢলটাকেই এশিয়ান পেন্টস না ঢোকাটা অনেকটা তোমাকে আশ্বস্ত দেয়, এত মানুষের ঢলটা। মানুষ দেখো, মানুষ কিন্তু হচ্ছে গিয়ে, আমি তোমায় বলি এই ব্যাপারে, এই বিভিন্ন সিনেমাগুলো হয় না, প্রায় হয়তো 1-2 এশিয়ান পেন্টসটা একটা ম্যাটার করে ঠিকই, সেটা হচ্ছে সংগঠক শিল্পীর কাছে একটা বিরাট পাওনা। কিন্তু দর্শক, জানো তো, দর্শকরা তো বোকা ভাবলে চলবে না, তারা সুন্দর দেখতে আসে। তারা কিন্তু তাদের এই যে হুইসপারিং প্রচার, ইভেন তোমাদের মাধ্যমে, এই যে একটা প্রচার মাধ্যম, তারা দলে দলে ভিড় করে এইটা দেখতে। তারা এত কিছু ভেবে আসে না যেটা এশিয়ান পেন্টস পেয়েছে বা পায়নি। লাস্ট কোশ্চেন আমার, একজন শিল্পী হিসাবে বলো, ক্রিয়েটিভ পুজো নাকি দৃষ্টিনন্দন পুজো, কোন প্যান্ডেলটা তোমার কাছে মনে হয় যে দর্শকের কাছে পৌঁছে যাবে? দৃষ্টিনন্দন পুজো। আস্তে আস্তে ফিরতেই হবে সেই জায়গায়। সারা বছর ধরে বিভিন্ন চাপ, এত মাথায় চাপ নিয়ে তারপরে আবার প্যান্ডেলে ঢুকে যদি বিভিন্ন রকম চাপ পড়ে মাথায়, কি বানালাম বা কি করতে হচ্ছে, কাউকে গাইড লাগে, তাহলে আমার মনে হয় একটু চাপই লাগে। আচ্ছা, আর এই যে প্রকাশ না করা কি মন্দির হচ্ছে, সেটা কি কোনোভাবে অন্য শিল্পী মানে করে নেবে? না 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 না, একদম না। কিছু জিনিস জানো তো, খুলতে নেই তো পুরোটা। আজকে ইউটিউবের বাজার, ঠিক আছে, একটা গুগলে সার্চ মারলে পুরো মন্দিরটা সব কিছু বেরিয়ে যাবে আদ্যপান্ত। সেটাই চাইছি না এত তাড়াতাড়ি। তাহলে কবে নাগাদ আমরা পুরোপুরি জানতে পারবো থিমটা সম্পর্কে? আরো ধরো 1.5 মাস। 1.5 মাস পরে মোটামুটি জেনে যাবো। চলতে তো থাকবেই। থ্যাংক ইউ রাজুদা, একদম শিওর। ভারতীয় কোনো মন্দিরের আদলে এবছরের নেতাজি কলোনি লোল্যান্ডের যে প্যান্ডেল, সেই প্যান্ডেলটি তৈরি হচ্ছে এবং বিখ্যাত শিল্পী প্রদীপ রুদ্রপাল তার যে ভাস্কর্য, সে ভাস্কর্যে দেখতে পাওয়া যাবে এবছরের প্রতিমা। আমরা সবাই জানি গত বছর লাস্ট ইয়ারও দেখেছিলাম। কেমন লাগলো ভিডিওটি সেটা আমাকে অবশ্যই জানিও। খুঁটি পুজো দেখালাম হালকা করে কিছুটা। তো এখন ব্যাপারটা হচ্ছে, এই যে খুঁটি পুজোগুলো হয়, এটা একটা আনন্দের বিষয় আমার ক্ষেত্রেও এবং তোমার ক্ষেত্রেও। আজকের ওয়েদারটাও ভীষণ সুন্দর এবং সুন্দর জলাশয়টাকেও শুনলাম যে সুন্দর করে এই ফুটিয়ে তোলা হবে আর কি। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণ জন্য বিরতি নেবো। ভালো থাকবেন সবাই, টাটা।